মানে কেউ অনেক কম দামে বেচতেছে, এরকম গোছ আছে একটা দোকানে। ভালো মাংস আমরা ভালো মাংস দেয়। কেউ অনেক ধরনের মন্তব্য করে, সে কারণে এটা এখন কোনো কিছু বলবো না। যা হবে দেখতে পারবে সবাই। এত বড় হার করলি মুড়ে লিব কাস্টমার পিটাইব ধরে আমারে। ওই মাংস এই মাংস একই সেম। এই মাত্র চলতেছে 5টা। ভালো দেই দেখে তো আসছি এখানে। কোনো অর্ডারই নেই না, 20 কেজির উপরে কাউকে দেয় না। পারভেজ ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতে খুব ভালো আছি। দীর্ঘদিন পরে আসলাম, কেমন কি ব্যবসা বাণিজ্য চলছে ভাই? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, কিন্তু একটু গরুর দামটা খুব উতাল পাতাল হয়ে গেছে, তো মেলা টাকা ক্ষতি হচ্ছে। যাক, তাও আলহামদুলিল্লাহ খুব খুশি আছি। মানুষের মনের ভিতরে একটা জিনিস যে গোস্ত খাইতে পারে মানুষ। আরো 10 টাকা বাড়ছিল একদিনের জন্য, তাও এটা আবার 10 টাকা কমাই দিছি। ভাই, হঠাৎ করে বেড়ে গেল মাংসের দাম, কারণটা কি? এখন তো বাড়ার সময়, সামনে ফুললি সিজন না, বললি কি রমজান, এই কারণে রমজানের চেয়ে বড় সিজন হয়ে গেলো আপনার কি কুরবানি ঈদটা। এই কারণে এখন কুরবানি মানে সব গরু কেনাকাটা এখন খামারিয়ালারা করবে এখন, বুঝতে পারছেন। কেউ অনেক ধরনের মন্তব্য করে, সে কারণে এটা এখন কোনো কিছু বলবো না। যা হবে দেখতে পারবে সবাই, হইলেও দেখতে পারবে, না হইলেও দেখতে পারবে। এখন ভাই রেগুলার কতগুলো জবাই হচ্ছে? আজকে 5টা হয়েছে, একটা ষাঁড় 4টা বকনা হয়েছিল, আর প্রত্যেক দিন 3টা 4টা 3টা 4টা। আজকার করবো না, গরু আমার শেষ হয়ে গেছে। 5টা ছিল, 5টাই জবা হয়ে গেছে। বর্তমানে গাবতলি করতেছি ভাইয়া, বাইরে সব কিছু বন্ধ করে দিছি। কিলা গরুর দাম এখন সব জায়গায় বেশি আছে, তা মরলে এইখানেই মরি, বাইরে গিয়ে মরলে তো ক্ষতি হবে। বাইরে তো ক্ষতিটা উঠাইতে পারবো না, এখানে ক্ষতি উঠানোর কায়দাও থাকে আবার, বুঝতে পারছেন। এই কারণে এখন বাইরে কোথাও যাই না, খালি গাবতলি করি। কেমন চাপ মনে হচ্ছে ভাই এখন? আলহামদুলিল্লাহ খুব চাপ ভাইয়া, খুব চাপ। মানে এমন হয় দিয়া শেষ করতে পারি না, এমন অবস্থা। 2000 টাকা দিব না, মোট 2000 টাকা তো না। দর্শক, আমরা এখন আছি পারভেজ ভাই গরুর মাংসের দোকানে। আসলে পারভেজ ভাই তো প্রতিনিয়তই এভারেজে 2টা 3টা জবাই করে থাকেন। শুক্রবার আর বৃহস্পতিবার একটু কেনা বেচা মানে শুক্র, বৃহস্পতি, শনি 3 দিন সব থেকে বেশি চাপ থাকে। এই 3 দিনে না হলে আপনার কি 16-17টা গরু জবা হয়। 16-17টা জবাই হচ্ছে। জি, বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন খুব চাপ হয়। কিন্তু এখন আবার একটু কম করতেছি, গরুর দাম বেশি দেখা 8-9টার ভিতরে ক্লোজ করে দেই, অতিরিক্ত দাম। হ্যাঁ, কালকে করছি মাত্র 3টা, আজকে হয়েছে 5টা, কালকে 2টা করব, শেষ। এমনি যে সপ্তাহে 3-4 দিন আপনি মনে হয় 2টা 3টা করে। হ্যাঁ, 2টা 3টা, জি ইনশাআল্লাহ এরকমই। এখন কি ভাই শুধু খুচরাই বিক্রি করতেছেন নাকি পাইকারি? খুচরা খুচরা কোনো অর্ডারই নেই না, 20 কেজির উপরে কাউকে দেয় না। সর্বোচ্চ 20 কেজি, সর্বোচ্চ 20 20 কেজি, এর উপরে কাউকে দেয় না। এখন ভাই কি পরিমাণ চর্বি হার দিচ্ছেন কেজিতে? 300 গ্রাম ভাইয়া, সব মিলে 300 300 গ্রাম। যদি মেপে নাই 300 গ্রাম, মাপ ছাড়া কিন্তু কমই হয়। আর যদি শুধু সলিড মাংস নিতে চায় তাহলে টাকা কেজি 900, boneless বর্ণনা থাকলো 900 টাকা কেজি। नहीं करेली नहीं है भाई জি। দেন না, গোছের মানটা দেখেন না, 650 টাকা কেজি গোছ দেখছেন। আপনার মাংসের এখানে কেউ অনেক কম দামে বেচতেছে, এরকম গোছ আছে একটা দোকানে। একটা পিস ওনার হাতের মধ্যে দিয়ে দেন না। আচ্ছা দিয়ে দাও, এই পিসটা গিয়ে নিয়ে গোসের কাটে না, মাঝখানের মধ্যে দোকান। মানুষ তো কম দামে অনেক কেউ বেচতেছে, কিন্তু এরকম গোছের মান আছে একটা দোকানেও, আছে কোয়ালিটি। আপনার কোয়ালিটি আছে, যার কোয়ালিটি থাকবে তার কাছে লোক আসবে ইনশাআল্লাহ। মানে এমন এমন ক্রেতা আসে ভাই, আমার ধারণা হয় না যে এমন দূর থেকে চলে আসছে গোস্ত নেওয়ার লেগা। এক ভাই আছে শরীয়তপুরে থাকে, তার নামই রেখে দিই শরীয়তপুর। শরীয়তপুর থেকে আসবে গোস্ত নেওয়ার লেগা। 10 কেজি 12 কেজি 15 কেজি প্রত্যেক মাসে নিয়ে যায়, নিয়ে যাবে, নিয়ে আসবে প্রত্যেক মাসে। মানুষজন অবশ্যই আসবে ইনশাআল্লাহ আসে না, অনেক ক্রেতা আসে, অনেক। মানে কি বললাম, আমি ধারণা আমি কখনো করতে পারবো না, এমন এমন ক্রেতা আসে। আর অনাইসড ভালো ভাই, যারা শিক্ষিত মানুষ এত ভালো হয় নিজের ধারণার বাইরে। কেমন আছেন? কেমন আমি ভালো আছি, এমনি সুস্থ আছি। পারভেজ ভাই কি ভালো মাংস দিচ্ছে? হ্যাঁ, আমরা এখান থেকে আসলে কি ভালো মাংস? আমরা ভালো মাংস দেয়। আমরা কোন জায়গায় যে না এত মাংস দোকান আছে, আমি থাকি আমার চিন পরিচয় দোকান, আমরা এখান থেকে। আমরা তো দেখি অনেকেই বলে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করে তারা কেমন ভালো দেয় কি মন্দ দেয়, আবার অনেকে বলে যে রান্না করার পর ছোট হয়ে যায়। সবাই ভালো আছে, সবাই আমার এখান থেকে লয়ে অনেক মানুষ লয় ধরে, কিনে বেচা কিনে করে, সবাই ভালো, এমনি খারাপ না। ভালোই পাচ্ছেন না? হ্যাঁ,
কেজিতে কি পরিমাণ চর্বি হার দিচ্ছে? থাকে হাড্ডি থাকবো, অল্প কিছু থাকবো হলদি, না থাকে তো আমাকে মাংস আছে না, হাড্ডি আছে, সবাই মিলে দেয়। সবই তো হ্যাঁ, আসলে মাংস দেয়, হাড্ডি দেয়, চর্বি দেয়, এটা থাকে, এটা না। খেতে যায় তখন বলে একটু ওই হাড্ডির সাথে যেটা মাংস আছে ওইটা কিন্তু আমরা বেছে নিই, হ্যাঁ কারণ ওটার একটা অন্যরকম টেস্ট হ্যাঁ, মনে হয়। মজা থাকে। হাড্ডি ছাড়া তার তরকারি মজা হয় না, মজা থাকে। ঠিক আছে খালা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনার সালাম। আঙ্কেল আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আছেন কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কতগুলো হলো জবাই আজকে? এই মাত্র চলতেছে 5টা পাঁচটা চলছে। চলছে। আজকে কি ধরনের গরু জবাই করলেন? সব বকন, সব বকন। সব বকন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বকন বি বকনের মতন। গরুর দাম অনেক বেড়ে গেছে এর লেগা। এই পাটটা কোথাকার এটা? এটা হলো করলি করলি করলি। করলি। আচ্ছা এই করলিটা এখানের সাথে কি এই হাটে যাচ্ছে নাকি? হ্যাঁ, এই এই মাংসের সাথে এই হাটটা যাচ্ছে? না এই হাটটা বার করতেছে। আচ্ছা সেটা আলাদা যাবে। এত বড় হার করলি মুজে লিব, কাস্টমার পিটাইব ধরে আমারে। পিটাইবে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক আমরা এখানে দেখাচ্ছি এই যে করলি মাংস এখানে কিভাবে কাটা হচ্ছে এবং এখানে করলি কতটুকু হয় একটা গরু? এক গরুর 4টা করলি হয়, মানে কত কিলো হয়? এই 4 কেজি মতন হয়। 4 কেজি না? আচ্ছা 4 কেজির মতো হচ্ছে। দর্শক এখানে দেখতেছেন এই যে করলি কাটা হচ্ছে। আমরা পরবর্তীতে আবার এসে আপনার কথা বলি। আকরাম ভাইয়ের কাছে নিতাম আগে রেগুলার, আচ্ছা আচ্ছা। এখন পারভেজ ভাইয়ের কাছে নিচ্ছি, কারণ কারণ প্রাইসটা রিজনেবল প্রাইজের ভিতরে থাকছে। অনেকে বলে যারা কম টাকায় বিক্রি করে তাদের মাংস ভালো হয় না, আর যারা একটু বেশি দামে বিক্রি করে মাংসগুলো ভালো তো হয়। দেখে শুনে নিচ্ছি, আচ্ছা আচ্ছা। ওই মাংস এই মাংস একই সেম। মাংস তো এখানে আমি অনেক আগে থেকে নিয়ে যাই, অল্প নেই বা বেশি নেই, আমি এখান থেকেই নিয়ে যাই, বুঝছেন। মান ভালো পাচ্ছেন এই তো? মান ভালো পাই, মাংস ভালো হয়, ভালো। আচ্ছা। কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন? বলছি মানে অত না, কমই পাই, আর চর্বি কমই পাই। পাচ্ছেন? হুম হুম। খুশি আছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এই এলাকায় আর কত দামে বিক্রি করে? এই এলাকা ওদিকে বেচে অনেকে 750 700 এরকম দামে বেচে আর কি, কিন্তু এখান থেকে নেই আপনার 660 টাকা, কখনো 640 টাকা এরকম, যখন দাম উঠে নামা করে আর কি, বাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা তো সিনা না আঙ্কেল? এটা হলো পিট। পিঠের মাংস এখানে মোটামুটি 5টা জবাই করছেন, এইটুকুনে আছে আর এই তো? আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। কোথা থেকে আসলেন ভাই? এই আমাদের বাসা এখানেই। বাসা এখানেই? তাহলে তো আত্মীয় স্বজন নাকি? আত্মীয় স্বজন না হলে ভাই বিরাদের আছে নিজের ভাই এলাকারই। হ্যাঁ, তাহলে তো আপনার কাছে জিজ্ঞাসা করে ভালো হবে। আপনি বললেন যে ভালো মাংস। আমি হ্যাঁ অবশ্যই ভালো মাংস দেয়, হ্যাঁ অবশ্যই ভালো মাংস দেয়, দেয় দেখে তো আসছি নাকি। আসলে ভালো মাংস দিচ্ছে। ভালো দেই দেখে তো আসছি এখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর না হলে তো আসতাম না। ওই আশেপাশে আমার ঘরের সামনে 200 টাকা মাংস দিচ্ছে। লোক আছে, উনি ভালো দেয় দেখেই তো আসা। মাংসের টেস্ট ভালো ভালো ভালো। ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় দর্শক আমরা এতক্ষণ ছিলাম পারভেজ ভাই গরুর মাংসের দোকানে। আসলে এখানে আসবেন, যদি মনে করেন যে ভালো মাংস দেয় তাহলে মাংস সংগ্রহ করবেন। এটা আসলে বিচার বিশ্লেষণ আপনাদের, যেহেতু আপনারা মাংস নেন, আপনারা খান, আপনারাই ভালো বলতে পারেন যে উনি আসলে প্রকৃত পক্ষে কেমন মাংস বিক্রি করছেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।